প্রথমবারের মতো রাজশাহী কলেজ ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবির। শনিবার সকাল 10টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশনের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ইসলামী ছাত্র শিবির। রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। টপ যারা 100 ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইসলামী পার্সপেক্টিভ থেকে না, বরং দুনিয়াবি যে রিসার্চের মেথোডোলজি রয়েছে সে আলোকে মূলত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে পায়োনিয়ার হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সে কাফেররা, সে মুশরিকরা, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে কার্পণ্য করে নাই। শুধু কি পাগল বলেছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। শুধুই কি হত্যা করা হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা যে করতে পারবে, জীবিত অথবা মৃত, তার জন্য বিশাল পরিমাণের অ্যামাউন্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একভাবে চিত্রায়িত করা হতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা বিজয়ের পর একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে, এখানে অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, ইসলাম সম্পর্কে একটা শ্রেণী রয়েছে, তারা নানানভাবে প্রোপাগান্ডা চালায়। ইসলাম হচ্ছে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। অথচ আপনি যদি হিস্ট্রিক্যালি স্টাডি করেন যে পৃথিবীতে যেখানে ইসলাম শক্তিশালী ছিল, পৃথিবীতে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে প্রমোট করা হয়েছিল, ইসলাম শক্তিশালী ছিল, সেখানে অন্যান্য ধর্ম, নারীদের অধিকার, সবার অধিকার, সমাজের সকল শ্রেণীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ইমাম হাসানুল বান্না, সাইয়েদ কুতুব, এই অঞ্চলে সাইয়েদ আবুল আলা মওদুদি, এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে, তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা তাক লাগিয়ে দিয়েছিল। মীর কাসেম আলী, যার হাত ধরে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে, এই মানুষটা সারাটা জীবন মানুষ গড়ার কাজ করেছেন। বাংলাদেশের আজকে যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে। আজকের যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা, প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করা, এই সকল কিছু শহীদ মীর কাসেম আলী ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে। আজকের যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান, এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে। তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মীর কাসেম আলী হওয়া দরকার, আমাদের ইমাম হাসানুল বান্না দরকার, আমাদের ইবনে সিনা দরকার, আমাদের বদিউজ্জামান সাইয়েদ নুরসিদের মতো লোক দরকার, আমাদের নাজিমউদ্দিন এরবাকানদের মতো লোক দরকার। এই ধরনের লোক এই রাজশাহী কলেজের এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে। আমরা যদি হইতে পারি, তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আমি নন্দিনী, বিজ্ঞান প্রথম বর্ষ। আমি এখানে এসেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে, আর আমি অন্য ধর্মাবলম্বী। তো এসে নিরাপত্তাহীনতার কোনো প্রশ্ন আমার মনে জাগেনি। আমার পুরো প্রোগ্রামটা অনেক ভালো লেগেছে এবং এখানে সব ধর্মের প্রতি সম্মান রেখে প্রোগ্রামটা করা হয়েছে। ছাত্র শিবিরের এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতেও আশা করছি এবং ভবিষ্যতেও এরকম প্রোগ্রামগুলো আমরা উপভোগ করতে চাই। আমি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ি। তো হচ্ছে ছাত্র শিবিরের আজকে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, তাদের ব্যবস্থাপনা, আয়োজন সব কিছু অনেক সুন্দর, আর মেয়েদের নিরাপত্তার দিকটা তারা অনেক ভালো। আমি জিহাদ আহমেদ, রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের একজন ছাত্র। আজকে আমাদের হচ্ছে শিবির কর্তৃক আমাদের প্রথম বর্ষের হচ্ছে অনেক স্টুডেন্টদের হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান হলো। এটা অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে। হচ্ছে আমরা খুবই আনন্দিত অনুষ্ঠানটা পেয়ে। হচ্ছে আমরা চাই যে এমন অনুষ্ঠান আরও ধারা শিবির অব্যাহত রাখুক, বা যদি আমাদের ক্যাম্পাসে অন্য কোনো প্রতিষ্ঠান যদি এভাবে মানে প্রোগ্রাম করতে চায়, আমরা চাই যে সেটাও অনুষ্ঠিত হোক। বা আর সর্বোপরি আমরা চাই যে হচ্ছে আমাদের ক্যাম্পাসে একটা হচ্ছে জাতীয় ছাত্র সংসদ অনুষ্ঠিত হোক, এটাই চাই। আমার নাম মোসাম্মদ বৈশাখী খাতুন, আমি ইতিহাস ডিপার্টমেন্টে পড়ি। এই ছাত্র শিবিরের প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে, এভাবেই যেন তারা আরও প্রোগ্রাম করে।